26-এর ভোটে নন্দীগ্রাম আতঙ্কে মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে হারার আতঙ্ক, পিছু ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। হারের ভয়ে লোডশেডিং নিয়ে আতঙ্ক মমতার। ভোট শেষ হলেও কর্মীদের বাড়ি যেতে নিষেধ, লোডশেডিং করানো হতে পারে এমনটাই আশঙ্কা মমতা বন্দ্যোপাধ্যায়ের। চেতলার কর্মী সভায় কর্মীদের সতর্ক বার্তা। নন্দীগ্রামের পর এবার ভবানীপুরে হারের ভয়ে কাবু মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে নিয়ে ঝুঁকি নিতে চাইছেন না মমতা। জোড়া হারের ভয়ে হাঁটু কাঁপছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। 2021-এর বিধানসভা নির্বাচন, সেখানে 1956 ভোটের ব্যবধানে পরাজিত হন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই ভয়ই আতঙ্ক গ্রাস করছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। 26-এর ভোটে নন্দীগ্রাম আতঙ্কে মমতা ব্যানার্জি। নন্দীগ্রামে হারার আতঙ্ক, পিছু ছাড়ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের। হারের ভয়ে লোডশেডিং নিয়ে আতঙ্ক মমতার। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি কি বলছেন এ বিষয়ে শুনবো। তিনি বলছেন ভোট দেওয়ার পর যাদের ভোট হয়ে যাবে তারা ওখানে গুন্ডামি করবে, তারা ওখানে থাকবে, ভোট লুট করবে, এই বুদ্ধি দিচ্ছে। নির্বাচন কমিশনের উচিত মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্সার করা, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো বলছেন বা যে বক্তব্যগুলো রাখছেন সব কিছু নির্বাচন কমিশনের যে নিয়মাবলী, সেই নিয়মাবলীর উল্টো কথা বলছেন। অতএব মমতা বন্দ্যোপাধ্যায়কে সেন্সার করা উচিত, কারণ এই ধরনের বক্তব্য আগামী দিনে নির্বাচনের দিন গুন্ডামিয়ে বাড়াবে, বদমাশদের আশকারা দেবে এবং উস্কানি দেবে। এটা বন্ধ হওয়া একান্ত প্রয়োজন।